তাদের একক সরকারের ব্যবসায় একটি আন্তর্জাতিক ফল এই ব্যবসাটা এভাবে মধ্যেই সীমাবদ্ধ নয় পরামর্শ সরাসরি লাইনে অর্থ দিয়ে হত্যা করে অবস্থা শুধু আমরা জানবো আন্তর্জাতিক সম্প্রদায় জোরালো দাঁড়িয়ে রাখছি জাহানবাদী ইসরায়েলের বিচার সম্মিলিত পক্ষে গ্রহণ হবে 1967 সালে ভূমি করতে হবে হিসাবে আন্তর্জাতিক কমিউনিটি হবে এবং রাষ্ট্রের সমস্ত প্রকাশ উন্মুক্ত করতে হবে এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে গাজা ধ্বংস সেই মুখোশ করেছে আমাদের দাবিগুলো মুসলিম উম্মাহকে করি আমরা বিশ্বাস কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয় আমাদের বেদনার অধিকাংশ প্রতিটি অর্পিত এই আমানত যে অপরাধিত মুসলিমদের ও একটা পুরো জনগোষ্ঠীর নিশ্চিন্ন করছে সর্বশক্তি করেছে প্রতিনিধিদের পরিণত হয়ে মুসলমানদের পরিচিত অবনীকরণ করে যাচ্ছে সম্প্রতি ওয়াকফ করতে আগে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে জাহানবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে দাঁড়াতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে শাসনের বিরুদ্ধে আমরা লক্ষিত হওয়ার আগে গাজার পাশে দাঁড়ানোই সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ দিল তার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের শ্রীবাদী বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার সৈন্য সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণরাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি অধিকাংক্ষার প্রতিশ্রুতি রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সহিত আমরা বাংলাদেশের দৃঢ় আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে বাতিল করা হবে রাষ্ট্রীয় ভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা এখনো কার্যকর ব্যবস্থা নিতে হবে জাহানবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বিরোধ জানানো হবে হিন্দুত্ববাদ স্থানীয় মতবাদ নয় বরং লোকের প্রধান দোষর শিক্ষানীতিতে আল-আকসা ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য পরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত
এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বইসলামীগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দেওয়া, যে আমরা বিশ্বাস করি এটি ইমানের অংশ, এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কার হাতে নয়, আমাদের এই কোনো প্রজন্মের হাতে রেখা হবে। এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জাহানবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হবে কেবল বেঁচে থাকা নয়, সঙ্গে দৃঢ় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম প্রজাতন্ত্রের নামে এই মানবের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি, এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিমুল্লাহ উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষার জান আমাদের সর্বোচ্চ থেকে প্রস্তুত হবে। আমরা বঞ্চিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের আদায় পরিণত না হয়। আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা তার শহীদরা বল আমাদের আচার না, তারা আমাদের প্রস্তুতি চান। শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিকার তাদের উপর নজিরবিহীন সবর করেছেন, যারা বিশাল ইমানের পথ প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপদ উদাসীনতার জগনা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি তার নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত ঋণ এবং ভাবিয়া সহ সকল শহীদের উপর যাদের দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধে অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর, যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লানা, আল কুদস আমাদের, গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন, শুধু দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আশাকুর আপনাদের সালাম জানাই, আপনার শহীদদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ গাজার এই সাহসী জনপদকে তুমি সেই ঘর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ